নমস্কার, আমি স্বাতি। আপনারা দেখছেন নিউজ 11 বাংলা। চলুন শুরু করি আজকের খবর। মানিকতলা বিধানসভার উপনির্বাচনে কল্যাণ চৌবে সমর্থনে প্রচার করছেন রাজ্যের সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রয়েছেন বিজেপি নেতা তাপস রায়, উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ। মানিকতলা রঙ্গনা থিয়েটারে সাই মন্দিরে পুজো দিয়ে প্রচার করলেন এবং মূল ইস্যু দুর্নীতি এবং জ্বলন্ত ইস্যু হকার উচ্ছেদ এবং গণপিটুনিতে একের পর এক মৃত্যু, প্রশাসনের ব্যর্থতা, এইগুলোতেই মূল প্রচার ইস্যু করেছেন বললেন সুকান্ত মজুমদার। কল্যাণ চৌবে স্থানীয় মানুষের অভিযোগ, প্রশাসন দীর্ঘদিন ধরে এই এলাকায় জল জমা, নোংরা অবস্থা, এগুলির মূল প্রচার ইস্যু, এমনটাই জানিয়েছেন কল্যাণ চৌবে। এদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আপনি আশা করতে পারেন না। এরা এই ধরনেরই মানুষ এবং এদের কাছে এই ধরনের স্টেটমেন্টই আপনি আশা করতে পারেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়েছে, মানুষের প্রশাসনের উপর বিন্দুমাত্র বিশ্বাস, এই ঘটনাগুলো এর থেকে প্রমাণ। ভোট বাড়তে শুরু করেছে, গ্রামীণ অংশে কিছুটা ভোট কমেছে। আমরা গ্রামীণটাকে আগামী দিনে যদি মেকআপ করে নিতে পারি এবং কলকাতায় যেভাবে ভোট বেড়েছে, শহরাঞ্চলে যেভাবে ভোট বেড়েছে, আমার বিশ্বাস আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি অস্বীকার করছি না সেটা, কিন্তু বাংলার রাজনীতির সমীকরণ, বাংলার অ্যাটমসফিয়ার, রাজনৈতিক আবহাওয়া সবসময় অন্যান্য রাজ্যের বা চিরাচরিত নিয়মের বাইরে। পশ্চিমবঙ্গ অন্যভাবে ভাবে, বাঙালি অন্যভাবে ভাবে। আমার বিশ্বাস বাঙালির সামনে কুচবিহারের ছবি, নগ্ন একজন মা সে শুয়ে আছে মাটিতে, আমার মনে হয় বাঙালির অন্তরাত্মাকে একটু হলেও ঠেলা দেবে। দেখুন, মানুষ চেয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসুক, ভারতীয় জনতা পার্টির সাংসদ পাক উত্তর কলকাতায়। সেই কারণে এই ভোটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। আমার চেষ্টা থাকবে মানিকতলা মানুষের কাছে পৌঁছানোর এবং তাদের কাছে আশীর্বাদ চাওয়া, যে তাদের জন্য, তাদের সেবা করার জন্য যেন বিধায়ক হিসেবে বিধানসভায় তাদের কথা তুলে ধরতে পারি। পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ 11 বাংলা। आप देख रहे हैं न्यूज UNI।